আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ। আর এবার তাদের হুঁশিয়ারির তালিকায় আরও একজনের নাম, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনিও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের। রাত দখলের নামে বাম বিজেপির পতাকা নিয়ে মত্তদের তাণ্ডব, আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ। মুরারইয়ের জনসভায় এভাবেই আন্দোলনকারীদের নিশানা করেছেন চন্দ্রনাথ সিনহা। পরশুদিন রাত্রিবেলায় আবার তারা রাত দখলের নামে রাস্তায় নেমেছিল কলকাতা সহ বাংলার অনেক শহরে। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। আন্দোলনের নাম করে গুন্ডামি, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ খেলে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তারাও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। রাত দখলের নামে বাম বিজেপির পতাকা নিয়ে মত্তদের তাণ্ডব, এভাবেই আন্দোলনকারীদের নিশানা করেছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আর এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এখন চন্দ্রনাথ বাবু শুধু একা নয়, আরো অনেকেই রাস্তায় হেঁটেছেন। তার কারণ বাংলার মানুষ যেভাবে নেমে দলমত নির্বিশেষে এবং কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়াই যেভাবে প্রতিবাদ জানাচ্ছে, এবং প্রতিবাদ জানানোটা অস্বাভাবিক কিছু নয়, অত্যন্ত স্বাভাবিক, তাতে ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস পার্টি এবং তার নেতৃত্বরা, যারা প্রতিদিন সিবিআই ইডির ডাক পায়, সেই সমস্ত নেতারা এখন বড় বড় কথা বলছে, নৈতিকতার শিক্ষা দিচ্ছে। আর দ্বিতীয় বিষয়, চন্দ্রনাথ বাবু যে বলছেন যে মাতালরা ইয়ে করছে, তো মাতাল পাবে কোথায় অন্যান্যরা? সমস্ত মাতাল তখন তৃণমূলের পেটেন্টেড, তৃণমূলের ঘরেই তো সমস্ত মাতালরা আছে। বলার কিছু না, এগুলো লাজ লজ্জাহীন, নির্লজ্জ তৃণমূলের মন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী এর আগে ভাষণে বলেছিলেন ফোঁস করতে হবে, তাই এরা মাঝে মাঝে ফোঁস করছে। যদি ক্ষমতা থাকে বাংলার মানুষের এই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার, থামিয়ে দেব। আমরা চ্যালেঞ্জ করছি, এতে কে বিজেপি কে সিপিএম জানি না, আমরা সবাই আছি, বাংলার সাধারণ মানুষ এই আন্দোলনে আছে। আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সামিল নিজেও হব। বাংলায় যারা নারীদেরকে অত্যাচার করছে, ধর্ষণ করছে, খুন করছে, তাদের বিচারের দাবিতে আলোর পথে তারা আন্দোলন করতে চাইছে। আর এই বাংলার দুষ্কৃতিকারীরা সেই আলোর পথকে অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। তার একজনের নাম এই যার কথা বললেন চন্দ্রনাথ সিংহ, যে এই কারামন্ত্রীকেও আগামী দিনে এই বাংলার সাধারণ মানুষ তাকে কারাতে বন্দী করবে, চিন্তার কোনো কারণ নেই। পরশুদিন রাত্রিবেলায় আবার তারা রাত দখলের নামে রাস্তায় নেমেছিল কলকাতা সহ বাংলার অনেক শহরে। কিছু মাথা যারা মাতলামো করছে সিপিএম এর ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে, তাদের আমাদের বাংলার মানুষ ক্ষমা করবে না। আন্দোলনের নাম করে গুন্ডামি, এই কারণে আন্দোলনের নাম করে যারা মদ খেলে এসে আন্দোলনের নাম করে এখানেও মহিলাদের গায়ে হাত দিতে যায়, তারাও কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না।